নাজিল হয়েছে। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আয়াতের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কথা আলোচনা করেছেন। আমরা জানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছেন, শুধু কোরআনকে নাজিল করেননি, এর সঙ্গে শিক্ষক হিসাবে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি পাঠিয়েছেন। তিনি সেই সময়ে তিনি এই কোরআনকে প্রচার করেছিলেন, আর যুগে যুগে সাহাবা, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আউলিয়ায়ে কেরামগণ আমাদের সম্মুখে সেই প্রচার আজ পর্যন্ত চালিয়ে যাচ্ছেন, আর কিয়ামত পর্যন্ত এই প্রচার চলবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত, তোমরা আল্লাহর জন্য ন্যায়ের সাথে সাক্ষ্যদানকারী হয়ে যাও। এই তোমরা আল্লাহর জন্য, রবের জন্য কি করবে? ন্যায়ের সাথে, অন্যায়ের সাথে নয়, ন্যায়ের সাথে সাক্ষ্যদানকারী হিসাবে সদা তোমরা দণ্ডায়মান হয়ে যাও, অর্থাৎ এর উপর ইস্তেকামাত থাকো, এর উপরে কায়েম থাকো। এখানে যে কথা বলেছেন, সত্যের উপরে, ন্যায়ের উপরে দণ্ডায়মান থাকাটা বড় কঠিন। আমরা জানি গোটা পৃথিবীর দিকে যদি লক্ষ্য করা যায়, মানুষ আমরা কত অন্যায়, কত খারাপের মধ্যে আমরা পড়ে আছি। তাহলে আমাদের ন্যায়ের উপরে চলতে হবে। আজকে আমরা সেই ন্যায় আর অন্যায়কে আলাদা করতে পারি না। এই ন্যায় আর অন্যায়কে আলাদা করতে গিয়ে আজকে দেখেন, ভাই ভাইয়ের সঙ্গে বিরোধ, পাড়া প্রতিবেশীর সঙ্গে বিরুদ্ধে চলে যাচ্ছে। আজকে স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী, এই সমস্যার সম্মুখীন হচ্ছে। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন নবুয়ত প্রাপ্ত হলেন, তার পূর্বে তার চলাফেরা, আচার আচরণ, আখলাক সবকিছু নবুয়তের দপ্তর যেটা, সেই অবস্থায় তিনি চালিয়েছেন। সুবহানাল্লাহ। আর সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত সেই কাজ তার রাহবার যারা, অর্থাৎ আল্লাহওয়ালা বুজুর্গানে দিন, এই একই পথ অনুসরণ অনুকরণ করে চলেছে। এই সত্যের পথে থাকতে গিয়ে, ন্যায়ের পথে থাকতে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নয়, তার সাহাবা, তাবে তাবেঈনদের পরস্পর এক একটা জীবন, এক একটা সময় তাদের লাঠির আঘাত, পাথরের আঘাত, কত কষ্ট যন্ত্রণা তাদেরকে সহ্য করতে হয়েছে এই সত্য পথে থাকতে গিয়ে। ঠিক তদ্রূপ এই জামানায় ঠিক ওই সত্য পথে চলতে গিয়ে কামেল ওলি আল্লাহগণ যে জিহাদ করছেন, আজকে আমরা হয়তো লাঠি মারি না, আমরা হয়তো পাথর মারি না, কিন্তু আমাদের জবান দিয়ে আমরা আঘাত করছি, জবান দিয়ে আঘাত করছি। এই যে সমস্যার সম্মুখীন হয়ে আমরা কি করছি? একমাত্র আমাদের নিজেদের স্বার্থের জন্য, নিজেদের পেট আর পকেটের জন্য আমরা কি করছি? ন্যায় আর অন্যায় দুটোকে একত্র করে ফেলেছি। আজকের এই হাক্কানি আঞ্জুমানে আসবো কেন? পৃথিবীতে আল্লাহওয়ালা বুজুর্গ তো অনেকেই আছেন, আলহামদুলিল্লাহ, থাকতে পারেন, থাকাটাও স্বাভাবিক। কিন্তু হাক্কানি আঞ্জুমান এমন একটা দরবার যেখানে বারবার হুঁশিয়ার করা হয় যে বাবা, কোনো অবস্থায় নামাজ কাজা করা যাবে না, বিনা কাজায় 5
সুবহানাল্লাহ। এই বিনা কাজে 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে বারবার হুঁশিয়ার করা হয়। আপনি ট্রেনে আছেন, বাড়িতে আছেন, গাড়িতে আছেন, বাসে আছেন, যে অবস্থায় থাকেন না কেন, কোন অবস্থায় নামাজ কাজা করা যাবে না। তিনি কি সমাধান দিলেন? যেভাবে একটা পবিত্র মাটি রেখে দেবে, এই পবিত্র মাটি যখন ওয়াক্ত হয়ে যাবে, সময় হয়ে যাবে, তুমি পানি পাচ্ছ না, উজু নাই, এই মাটি দিয়ে দিয়ে তায়াম্মুম করে যেখানে যে অবস্থায় যে হালাতে থাকো, তুমি রুকু সিজদা করতে পারো না, ইশারা দিয়ে তোমার যে অঙ্গ প্রত্যঙ্গ খোলা আছে, সেই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তুমি কি করবে? নামাজ আদায় করবে। যখন তোমার আরামদায়ক জায়গায় চলে আসবে, বাড়িতে চলে আসবে, গন্তব্যস্থলে পৌঁছে যাবে, তাহলে কি করবে? ওই নামাজটাকে ধরে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাইন কিফতুম ফারিজালান আও রুকবানান ফাইদা মিনকুম ফাযকুরুল্লাহ কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন। যদি তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো, ফারিজালান হাঁটা অবস্থায়, আও রুকবানান অথবা আরোহী অবস্থায়, ট্রেনে আছো, গাড়িতে আছো, বাসে আছো, যে অবস্থায় থাকো না কেন, কি করবে? নামাজ কায়েম করো। রুকু সিজদা করতে পারো নাই, সমস্যার সম্মুখীন, ফাইদা আমিনতুম, যখন তুমি স্থগিত হবে, আরামদায়ক জায়গায় চলে আসবে, ফাযকুরুল্লাহ, আমি আল্লাহ আমাকে স্মরণ করো। ওই নামাজ রুকু সিজদা করতে পারো না, এই নামাজটাকে ধরে দাও। কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন, যেটা তুমি জানতে না, আমি আল্লাহ তোমাকে এই নামাজ কাজা, এইভাবে কি নামাজ হবে? হাক্কানি আঞ্জুমানের নগণ্য মুরিদ কিছুই বোঝে না, কিছুই জানে না, যে অবস্থায় থাক না কেন, কোন অবস্থায় তার নামাজটা কাজা নেই। কারণ বলে আপনি যে নামাজ পড়ছেন, এগুলো লোক দেখানো নামাজ। অনেকে এইভাবেই ঠাট্টা করে, লোক দেখানো নামাজ। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, এই যে আয়াতের আজকের গাজী রহমাতুল্লাহ আয়াতের দিকে লক্ষ্য করে মেহরবানি করে ঈদগার কাছে ওই চায়ের দোকানের কাছে একটা বাইক আছে, নাম্বার হলো 7063, গলির মধ্যে আছে 7063, এই নাম্বার বাইকটা মেহরবানি করে সরিয়ে নেন। بارك ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم। আজকে আমরা এই সময়ে আমরা বড় বড় ফতোয়ার কিতাব পড়ে এসেছি। আপনি পৃথিবীতে যত বড় বড় ফতোয়ার কিতাব পড়ে থাকেন না কেন, ইচ্ছাকৃত কাজা করার বিষয়ে কোন কিতাবের মধ্যে একমাত্র সেখানে কারণ দেওয়া আছে। যদি আপনি বেহুশ হয়ে যান, পাগল হয়ে যান, এই সমস্ত কারণ রয়েছে। তাহলে এই কোরআনের আয়াত এবং হাদিস আমলটা চলে আসবে না, যখন সময় হয়ে যাবে তোমার কাজ করে ফেলবে, আপনি হাতের ইশারা, ইশারায় আপনি নামাজ পড়েছেন, আপনি যদি ওই অবস্থায় আপনার জীবনটা শেষ হয়ে যায়, আপনার যদি হায়াত শেষ হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন
সর্বাবস্থায় আল্লাহর স্মরণ করতে এই জন্য করে লক্ষ্য রাখতে হবে আর কি এই নামাজ যে আপনি পড়ছেন এক শ্রেণীর ভালো ভালো নামি দামি মানুষ আমরা বলছি "এই, তুমি এইভাবে নামাজ পড়ছো কেন তোমার এইভাবে কে নামাজ পড়তে কি আছে কিতাবের মধ্যে এসেছে যদি আপনি পারেন কেবলার দিকে অবশ্যই আপনার মুখটাকে ঘুরিয়ে নামাজ আদায় করতে হবে এখন আপনি এমন জায়গায় গেছেন কেবলা কেবলা কোন দিকে জানেন না এমন জায়গায় গিয়েছেন কেবলা ওই অবস্থায় যেদিকেই মনে করেন সেই দিকেই কেবলা মনে করে আপনি নামাজ আদায় করবেন আপনার মনের নিয়ত আপনার দিল আপনার অন্তরটা কোন দিকে আছে সেও তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন আপনি যদি নির্ধারণ করতে পারেন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই কিন্তু নামাজ কোনো অবস্থায় কাজা করা যাবে না আর এই সত্যের উপরে ন্যায়ের উপরে থাকতে গেলে এক শ্রেণীর মানুষেরা তারা কি করবে আঘাত করবে তারা আঘাত করবে বিভিন্ন যুক্তি দেখাবে কোন কওমের প্রতি শত্রুতা যেন তোমাদেরকে কোনোভাবে প্রচলিত না করে হ্যাঁ তোমাদের উপরে কোনো প্রচলিত না করতে পারে অর্থাৎ আমাদের কি করছে আমাদের সত্যের উপরে থাকতে গেলে ন্যায়ের উপরে থাকতে গেলে সেই সময়ে ওই সমস্ত কওমের প্রতি যেমন প্রচারণা দেওয়া হয়েছে সত্যের উপরে থাকা বড় কঠিন যে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে প্রচারণা অতএব এক শ্রেণীর মানুষ আপনি সত্যের পথে থাকবেন আপনি ইবাদত বন্দেগী করবেন আপনার পিছনে লেগেই থাকবে কেন এটা করবে কেন ওটা করবে এই ইবাদত করা যাবে না এই নামাজ পড়া যাবে না এই সময় তোমরা ইশরাক করবে না চাষ পড়বে না আমিন এগুলো কি হবে এই যে মানুষ কি হবে কেন হবে আর এই আসরের সুন্নত গায়ের মাক্কাদা ঈশার সুন্নত গায়ের মাক্কাদা এ পড়ে কি হবে আমি পড়ি না ঠিকই আছে কিন্তু একজন পড়ছে পড়লে তো নেকি আছে না পড়লে গুনাহ নেই কিন্তু একজন পড়ছে তাকে আমরা বাধা দিয়ে দিচ্ছি কি বলছি আমরা বলছি এই যদি পড়ি তাহলে কি হবে আমরা কি ফরজ করে ফেলছি এটা ফরজ কি সুন্নত আল্লাহ কি জানেন না নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আমরা আমাদের পরিবর্তন হওয়া যেমন একটা মানুষ মুমিনকে উৎসাহ দেওয়া যে একজন মানুষ সে নফল ইবাদত করছে যতবার নফল ইবাদত করুক তাকেও মুমিনকে উৎসাহ দাও সেটা না করে বরং আমরা কি করি কিভাবে নফল বাবা পড়ো না নফলের ধারে কাছে দিতে হবে না আর সুন্নত কেন তুমি পড়ছো সুন্নত পড়ে কি হবে অথচ আমি কি করছি গল্প করছি গল্প গুজব করে সময় কাটিয়ে দিচ্ছি আমার ভাই হাক্কানি আঞ্জুমান বলছে না বাবা সর্ব অবস্থায় তোমার জবান খোলা আছে এই যে বিনা পয়সার পুঁজি যত পারো কি করবে যাবে নিষ্পাপ আপনি জানেন কোন মানুষ যদি মারা যায় তার কবরে নিয়ে যাওয়া হয় কবরে নিয়ে যাওয়ার পরে কবরে রাখার পরে শেষ বাঁশটা যখন চড়ানো হয় যেটা আমাদের গ্রাম্য ভাষায় আতালি বলা হয় ওই কবরের উপরে শেষ বাঁশ দেওয়া হয় মাটি যখন দেওয়া হয় দুনিয়াতে চলেছিল গর্ব ভরে দম্ভ অহংকার গান বাজনা দুনিয়ার কত মস্তানি কত অহংকার নিয়ে দুনিয়ায় চলেছেন শেষ বাঁশ যখন দেওয়া হলো কবরের উপরে মাটি দেওয়া হচ্ছে তুমি আজ থেকে নিস্তব্ধ হয়ে গেলে তোমার আর কোনো ক্ষমতাই নাই কোথায় গেল তোমার অহংকার কোথায় গেল তোমার দিমাগ সব শেষ পরকালের জীবনটা বড় কঠিন এই সময়ের জন্য তুমি কি করলে তাই তোমার কবরে লাগবে বাতি কি দিয়ে বাতি দেবে এই বাতি জ্বালাতে গেলে সেটাই হলো তোমার নামাজ সেটাই হলো কোরআন তেলাওয়াত সেটা হলো সুবহানাল্লাহ জিকির কালিমা শাহাদাতের জিকির লা হাওলা জিকির যত রকম জিকির আজকার রয়েছে
এগুলোই করতে থাকো, এগুলো তোমার জন্য কি করবে? বাতির কাজ করবে, আলোর কাজ করবে। জোরে বলি সুবহান। তাই সত্যের উপরে টিকে থাকতে গেলে মিথ্যা এসে আঘাত করতে চাইবে। অকুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য আসবে, মিথ্যা বিলুপ্ত হবে। সত্যে সত্য বিজয় লাভ করবেই। সত্য কেউ কেউ শেষ করতে পারে না। অনেকের জন্য কষ্ট দিলেও কিন্তু আমরা যদি সামনের দিকে লক্ষ্য করে দেখি, কষ্ট পাওয়ার পরে সত্য বিজয় লাভ করে, ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন পরে কুরাইশরা, আবু জেহেল, আবুল আহাবের মতো মানুষেরা ইসলামকে ধ্বংস করতে চেয়েছিল, আল্লাহর নবীর দিনকে শেষ করতে চেয়েছিল, ইসলামকে শেষ করতে চেয়েছিল, আস্তে আস্তে করে এই মোমবাতি যেমন জ্বালিয়ে দেয় একটার পরে একটা, একটার পরে একটা, সাহাবায়ে কেরাম থেকে নিয়ে আজকের দেখেন উম্মতে মুহাম্মাদী এক কোটি কোটি ধারায় আজকের সত্য বিজয় লাভ করেছে। তাই এই সত্যকে মিটানোর জন্য কি করবে? প্রথম যুগ থেকে শেষ পর্যন্ত মানুষ প্রচারণা দিতেই থাকবে, ক্ষতি করতেই থাকবে। তাই তোমরা কি করবে? তোমরা কি ইনসাফ করবে না? অবশ্যই তোমরা তা ইনসাফ করবে। এই যে ইনসাফ, আমরা অনেকে কি করি? ইনসাফ করতে চাই না। সে বিচারের মধ্যে হোক, যে কোনো কার্যক্রমের মধ্যে হোক, আমরা যদি নিজেদের মধ্যে এমন এমন মানুষ থাকি, আমাদের প্রিয়জন মানুষ আছেন, এই প্রিয়জন মানুষ যদি আমার হয়, যদি আমার বিচারের জন্য যদি আমার দায়িত্ব দেওয়া হয়, আমরা চিন্তা করি কি যে আমার নিজের মানুষকে কিভাবে বাঁচাবো। এর নাম ইসলাম নয়। ইসলামের কাজ হলো ইনসাফ করতে হবে। আপনারা জানেন ইনসাফ কেমন করেছিলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দুইজন বিচার নিয়ে এসেছিলেন, একজন মুসলিম, একজন অমুসলিম। আল্লাহর নবী অমুসলিমের প্রতি রায় দিলেন। খলিফায়ে মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, হে উমর, আমি নবীর বিচার মানি না, কারণ তিনি যে বিচার করেছেন অমুসলিমের প্রতি রায় দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিচার মানে নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবীর বিচার তুমি মানো নাই? বলছে না, তিনি অমুসলিমের প্রতি রায় দিয়েছেন। বলে ঠিক আছে, আমি উমর, আমার কাছে বিচার যখন নিয়ে এসেছো, বিচার আমার করতেই হবে। তিনি চলে গেলেন, হুজরার মধ্যে গেলেন, কামরার মধ্যে থেকে তলোয়ার নিয়ে এসে দ্বিখণ্ডিত করে দিলেন। যে নবীর বিচার মানে না, আমি উমর, আমার বিচার এমনই হয়। এই হলো সত্যের প্রতি বিচার, ন্যায়ের প্রতি বিচার। আমরা এই সত্য, এই ন্যায়কে আমরা লক্ষ্য করি না। তাই বলা হলো যে তোমরা কি করবে? ইনসাফ করবে, ন্যায় বিচার করবে। তা তাকওয়ার নিকটতর তা কি হবে? এটাই হলো তাকওয়া, এটাই হলো আল্লাহ ভীতি। এই যে সত্যের উপরে থাকা, ন্যায়ের উপরে থাকা, ইনসাফ করা, এগুলি কি? একমাত্র তাকওয়া। তাই আল্লাহকে ভয় করো। কি করবে? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এই আল্লাহর ভয় সর্বদা করতে হবে। আমরা আল্লাহর ভয় কেমন করি? আল্লাহর ভয় তো আমাদের দিলের মধ্যে নাই। আমরা এখানে শুনি, শোনার পরে যখন চলে গেলাম সব শেষ, আমাদের তাকওয়া শেষ হয়ে গেল। আপনারা জানেন একজন ওলি আল্লাহর ঘটনা, ছোট্ট করে বলি। তিনি একটা দোকানে গিয়ে সেখানে ভিক্ষা করতে গেছেন, যে বাবা আমাকে দুটো ভিক্ষা দাও। তখন ওই দোকানদার বলেন, আরে তুমি কি ভিক্ষা করবে বেটা? তোমার হাত আছে, পা আছে, তুমি করে খেতে পারো না? তুমি এখানে ভিক্ষা নিতে এসেছো, তোমার শরীর তো ভালো আছে। তো তিনি বললেন যে বাবা, তুমি, আমি আল্লাহর, আমি চাইতে এসেছি। তুমি আবার তুচ্ছ তাচ্ছিল্য করলে কেন? বলে তুমি খেতে খেতে পারো না, যেটা আমরা অনেকেই দেখবেন ফকির মিসকিন আসলে আমরা তাড়িয়ে দিই, ভিখারি আসলে অনেকেই তাড়িয়ে দিই ইচ্ছাকৃত ভাবে। ঠিক সেই সময় ঠিক এইরূপ করলেন, বললেন যে তুমি খেতে খেতে পারো না? হয়তো আমি ভুল করেছি, কিন্তু আমি আল্লাহর নামে চেয়েছি, তুমি আল্লাহর নামের যে সম্মানার্থে তো কিছু দিতে পারতে। বলে না, আমি দিতে পারবো না। বলে তুমি কি মরবে না? তোমার কি মরার সময়, তুমি কি মরবে না? তোমার কি মরণের ভয় নাই? তখন বলছে যে আমার মরণের ভয় করে কি হবে? তোমার মরণ যেমন হবে আমার মরণ তেমন হবে।
বলে তাই? বলে হ্যাঁ। বলে ঠিক আছে, যদি তোমার মরণ আর আমার মরণ যদি এক হয়, তাহলে তুমি আমার একটু হুকুম দাও তো, আমি একটু মরে দেখাই। বলে তুমি মরবে তো মরো। স্বাভাবিক যেটা বলে, উনি তো যে কোনো ফকির ছিলেন না, আল্লাহওয়ালা ব্যক্তি। তিনি কি করেছেন, ওই দোকানের সামনে শুয়ে পড়লেন, আল্লাহর কাছে রোনাজারি করলেন। তিনি কি করলেন, তার কাপড়টা খেলকাটা শরীরের উপরে চাপা দিয়ে শুধু বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা শাহাদাত পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল বললেন। কোনো আওয়াজ নেই, কিছু নেই। কিছুক্ষণ পরে দোকানদার বার হয়ে বলে, এই ফকির বেটা, ওঠ এখান থেকে, চলে যা, ধোঁকাবাজির আর জায়গা নেই। কিছুই বলে না, কোনো আওয়াজ নেই। দোকান থেকে একটা লাঠি বার করে এইভাবে ঠিক ঠেলে দিলেন, দেখেন কোনো আওয়াজ নেই। কেবলামুখী শুয়ে ডান হাত চোয়ালের নিচে রেখে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তো আসার পরে দেখে তার হঠাৎ শরীরে কম্পন শুরু হয়ে গেল। এ কেমন মৃত্যু রে বাবা, এ মৃত্যু তো আমি দেখি নাই, এমন মৃত্যু। তিনি কি করলেন, ওই যে দোকানের মালিককে ডাকলেন, হে দোকানের মালিক, তার সম্পর্ক দিয়ে বললেন যে আপনি দোকানের সব কিছু বুঝে নেন, আমি আর দোকানদারি করব না, আমি আল্লাহ তালাশের জন্য বার হয়ে গেলাম। এই মৃত্যু আমার দরকার, যে মৃত্যু আল্লাহকে ডেকে আল্লাহকে এমন হাসিল করে নিয়েছে যে আজকে এই মৃত্যু আমার দরকার। এই যে মৃত্যুর তালাশে তিনি বার হয়ে গেলেন, তিনি হয়ে গেলেন একজন বিখ্যাত আল্লাহওয়ালা। তিনি কে? ফরিদউদ্দিন আখতার রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। এই হলো ওলি আল্লাহদের জীবন, এই হলো কামিলিনদের জীবন। আমরা মনে করি আমিও মানুষ, নবীও মানুষ, আমি মনে করি আমিও মানুষ, ওলি আল্লাহরাও তো মানুষ। সব তো আমি আর আপনি, আমি আর আপনি। আমি একটা কথা সবসময় বলি, মানুষ সবাই, কেউ উকিল, কেউ ব্যারিস্টার, হ্যাঁ, কেউ ব্যারিস্টার হয়ে আছেন, কেউ উকিল, কেউ বড় বড় ডক্টর, কেউ বড় বড় ইঞ্জিনিয়ার, আর কেউ একই বন্ধু বান্ধব, একই সঙ্গে চলা মানুষ। কেউ মদ্যপায়ী, কেউ সুদখোর, কেউ মেন্টাল হয়ে, ব্রেন খারাপ হয়ে ঘুরছে। মানুষ সবাই মানুষ। ঠিক তদ্রুপ দুনিয়াতে এই মানুষ থাকবে। নবীদের দরজা যেমন আলাদা, সাহাবাদের দরজা ঠিক তারপর তাবে তাবেঈনদের দরজা, আইম্মায়ে মুজতাহিদিনদের দরজা, আর আউলিয়ায়ে কেরামদের দরজা। ওলি আল্লাহদের যে দরজা লক্ষ্য করে দেখেন, মানুষ আমরা সবাই, কিন্তু তারা আল্লাহকে ডাকতে ডাকতে, আল্লাহর জিকির করতে করতে, আল্লাহর তারিফ করতে করতে তারা কোন জগতে পৌঁছে গিয়েছে। আর আমি আর আপনি বলছি উনি যা আমিও তাই সমান। হ্যাঁ, আপনি সেই জায়গাটা হাসিল করেন। যেমন ওই ব্যক্তি আল্লাহর জন্য বার হয়ে গেছেন, যে ওই মৃত্যু আমার দরকার, আল্লাহর তালাশে বার হয়ে গেলেন। সেই জায়গাটা হলো কি, এই কামেল ওলি আল্লাহর দরবার। এই যে আজকের নবী নাই, সাহাবায়ে কেরামরা নবীর দরবারে গিয়েছিলেন, আজকের তো নবী নাই, কিন্তু নবীর উত্তরসূরিরা কিয়ামত পর্যন্ত থাকবে। মুজাদ্দিদগণ যারা আছেন তারা তো থাকবেন কিয়ামত পর্যন্ত। আর এই সমস্ত কামেলিনদের দরবারে যারা আসবে, তারা কি করবে? তারা একমাত্র ওই কোরআন হাদিসের কথা অনুযায়ী জীবনটা যদি করতে পারে, ইহ জীবন পরজীবন সর্ব অবস্থায় তারা কামিয়াব হয়ে যাবে। কিন্তু আমরা আসার পরে যদি চেঞ্জ না হয়, আমাদের প্রতি পরিবর্তন না হয়, তাহলে বেকার। আপনি কোরআনের কথা শুনছেন, হাদিসের কথা শুনছেন, শোনার পরে আমল করছেন না। এই আমার কিছু ভাইরা বলছিলেন যে আমরা অনেকে কি করি, যে আমার মুর্শিদ বারবার তিনি এই নামাজের বিষয়ে বলেন যে বাবা, নামাজ আল্লাহর সঙ্গে বান্দার যে প্রথম সম্পর্ক নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর সঙ্গে বান্দার প্রথম সম্পর্ক যে নামাজ, এই নামাজ, তাহলে বলি এই নামাজটা কেমন হওয়া উচিত ছিল? আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী নামাজ পড়ব, না নিজেদের মন যাই মতো আমরা নামাজ পড়ব? সাহাবায়ে কেরাম, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আউলিয়ায়ে কেরাম যে নামাজ পড়ছেন ওই নামাজ পড়বো, না আমার নিজের মনের ইচ্ছা মতো আমি নামাজ পড়ব? দুনিয়ার সব কাজ আমি করছি, দুনিয়ার সব কাজ আমি করতে পারি, কিন্তু নামাজের বিষয়ে আমাদের এমন পরিস্থিতি দেখা যায় যে নামাজ আমরা কি করি, সঠিকভাবে রুকু সেজদা অনেকেই করি না। হুজুর কিবলা এটা বারবার আমাদের হুঁশিয়ার করেন
যে বাবা নামাজ রুকু সিজদা সঠিকভাবে করতে হবে। সল্লু কামা রাআইতুমুনি সল্লি, আমার ন্যায় তোমরা নামাজ পড়ো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নামাজ পড়েছেন সেই নামাজ আজকের কামেলিনগণ সেই নামাজের কথা বলছেন। রুকু সিজদা এই যে প্র্যাকটিক্যাল করেও দেখিয়ে দেওয়া হয়েছে। আমরা কি করি? সেই নামাজকে অবহেলা করে সেই রুকু সিজদা আমাদের ঠিক নাই। তবে আমরা কামেল মুর্শিদকে ধোঁকা দিচ্ছি না, সাহাবা তাবে তাবিঈন আল্লাহর নবীকে ধোঁকা দিচ্ছি না, আল্লাহকে ধোঁকা দিচ্ছি মনে করি না, নিজেরা নিজেদের ধোঁকা দিচ্ছি। আমরা নিজেরা নিজেদের ধোঁকা দিচ্ছি। আপনার আমার নামাজ যদি সঠিক না হয়, বলা হয়েছে যার নামাজ সহি শুদ্ধ হবে তার অন্যান্য আমলগুলো তারপরে হিসাব হবে। আর যার নামাজ ঠিক নাই তার জীবনে যত ভালো আমল হোক খাতায় ধরা হবে না। তাই নামাজ সহি শুদ্ধ করে আমাদের পড়তে হবে, নামাজ ছাড়া কোনো রাস্তা নাই। এই জন্য করে আমাদের প্রত্যেকের দরকার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তরিকা, কামেল ওলি আল্লাহগণ যে তরিকা বলছেন সেই রাসূলের তরিকাকে বলছেন, আমাদের সেই পথ অনুকরণ করতে হবে। আর তুমি কি করবে বাবা? এই নামাজ তো সহি শুদ্ধ করে পড়বে, কারণ তারপরেও তুমি পূর্বে কি করবে? হালাল রুজি খাবে, রিজকে হালাল খাবে। এই হালাল রিজকের ব্যাপারে আমরা কোনো চিন্তা ভাবনাও করি না যে হালাল রিজক খেতে হবে। এ ব্যাপারে আমরা বলি আমাদের চলবে কি করে। অনেকে কি বলে থাকি, আমাদের সব চলবে কি করে। এই সমস্ত কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বয়ং বলা হলো, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান। হে রাসূল, সর্বপ্রথমে তুমি হালাল খাও, তারপরে সৎ কাজ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আয় আমার ঈমানদারগণ, হে আমার ঈমানদার বান্দাগণ, তোমাদের মধ্যে যে পবিত্র বস্তু দিয়েছি তার থেকে তোমরা ভক্ষণ করো। এই রিজকে হালাল যদি না খাই, নামাজ যদি না পড়ি, তাহলে আল্লাহর কি কোনো ক্ষতি হবে? আল্লাহর কোনো ক্ষতি হবে? ক্ষতি হবে না। কারণ একটা ঘটনা ছোট্ট করে বললে বুঝতে পারবেন। একজন বিখ্যাত ওলি আল্লাহর ঘটনা। এই যে ঘটনাটা হলো, একজন গরিব মানুষ তিনি চিন্তা করলেন যে বাদশার দরবারে যাব। বিবি, এই বাদশা তো খুবই ভালো, এর দরবারে গেলে কিছু উপঢৌকন যদি নিয়ে যেতে পারি, কিছু হাদিয়া নিয়ে গেলে এ বাদশা খুবই ভালো, কিছু হাদিয়া আমাদেরকে দেবেন। তো বলে আমরা তো গরিব মানুষ, আর কি দেব? তাই চিন্তা ভাবনা করে বলছে আমাদের এখানে তো মিষ্টি পানি পাওয়া যায়, মানে পুকুরের যে পানিটা খুবই ভালো। বাদশার দরবারে একটা কলসিতে পানি ভরে নিয়ে যাও। তা কলসিতে করে পানি নিয়ে গেল। যেতে যেতে রাস্তা, হাঁটা রাস্তা, মাইলের পরে মাইল হাঁটতে হাঁটতে রাস্তার যে ধুলাবালি পানিতে পড়ে পড়ে পানি নষ্ট হয়ে গেল। বাদশার দরবারে যখন নিয়ে গেছেন, বাদশাহ দরবারে যখন নিয়ে আসলেন, বাদশাহ খুবই হাসি মনে বললেন, এক কাজ করো, ওই পানিটা এখানে রাখো, মুখের ডালাটাকে সরিয়ে দাও। মুখটাকে যখন উন্মুক্ত করা হলো, খোলা হলো, দেখি পানিটা নোংরা হয়ে গেছে এবং গন্ধ হয়ে গেছে। এই যে ব্যক্তি এনেছেন, গরিব মানুষ, মনটা খারাপ যে বাদশার জন্য একটা জিনিস আনলাম, নষ্ট হয়ে গেলে স্বাভাবিক তো মন খারাপ। কিন্তু বাদশাহ হাসি মুখে বললেন তার সঙ্গী সাথীদেরকে, এক কাজ করো, এই যে পানিটাকে ভিতরে নিয়ে যাও, আর এই কলসিতে একটি স্বর্ণ মুদ্রা ভরে দাও। স্বর্ণ মুদ্রা ভরে দাও। স্বর্ণ মুদ্রা ভরে দিয়ে ওনাকে যখন বিদায় দেবে, তখন ফোরাত নদীর পাশে থেকে নিয়ে যাবে। তো তিনি কি করলেন, ফোরাত নদীর পাশে থেকে যাওয়ার সময়, নিয়ে যাওয়ার সময় দেখতে পেলেন সুন্দর পানি। তিনি পানি দেখে তিনি কি করলেন, একটু বসলেন এবং পানিটা পান করলেন। আরে আমি যে পানি এনেছি, এর থেকে তো বাদশার বাড়ির কাছে, ঘরের কাছে তো আরো সুন্দর পানি, এ তো আশ্চর্য। কিন্তু তারপরেও বাদশাহ হাসি মুখে কি করলেন, আমার পানিটা সদরে গ্রহণ করলেন এবং আমার জন্য হাদিয়া দিলেন, স্বর্ণ মুদ্রা দিলেন। খুবই আনন্দ। বাদশাহ যখন যখন গরিব মানুষ বাড়িতে আসলেন, আসার পরে তিনি বললেন, বাদশাহ এমনই বাদশাহ, আল্লাহওয়ালা বাদশাহ, যে কি করেছেন, নিজের কোন জন্য হাদিয়া এনেছেন, একজন গরিব মানুষ সদরে গ্রহণ করলেন, অথচ সেটা পান করার যোগ্য নয়। কি নয়? পান করার যোগ্য নয়, অথচ তিনি তা গ্রহণ করলেন। আমি উদাহরণটা কেন দিলাম এবার শোনেন। এই উদাহরণটা দেওয়ার কারণ হলো,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা যে বান্দা, ঠিক গরিবের মতো আমরা যে হাদিয়া পেশ করি, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, যাকাত দিই, হজ করি, ভালো ভালো কাজ করি, কিন্তু আমাদের ইবাদতের মধ্যে, আমাদের বান্দেগীর মধ্যে ঠিক ওইরকম বন্ধ হয়ে গেছে না। ইবাদতের মধ্যে না, আমাদের সঠিকভাবে যদি আল্লাহ বিচক্ষণ করে আমাদের ইবাদত বান্দেগী যদি দেখেন, তাহলে আমরা ধরা পড়ে যাব। তাই ঠিক ওই বাদশার মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন রহমান, কেমন রহিম, যে বাদশার সব থেকে বাদশার বাদশা, যে তো শেষ নেই, তার ধনভাণ্ডারের কোনো শেষ নেই, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দার এত টুটা ফুটা জবানের যে ইবাদত বান্দেগী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তার রহমান রহিম দৃষ্টিতে যদি না দেখতেন, তাহলে আমরা যে কেমন বান্দা আল্লাহর কাছে যে ধরা পড়ে যেত তার ঠিক নেই। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার রহমতের দৃষ্টিতে তার কি খানা পিনা সবকিছুর ব্যবস্থা করে রেখেছেন। জোরে বলি সুবহান। হে বান্দা, আজকের সেই রবকে ডাকতে হবে কি, উদউনি আস্তাজিব লাকুম। আমরা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি ডাকি, আল্লাহ কি বলছেন, আমি তোমাদের ডাকের সাড়া দেব। আমরা তো সেই রবকে ডাকি না, আমরা রবকে ডাকি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতে জানি না। তাই ডাকার মতো যদি ডাকতে পারি, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি করবেন, আমাদের অবশ্যই ডাকের সাড়া দেবেন। তাই বলছে যে বান্দা, আমি তোমাদের সৃষ্টি করেছি, তোমরা কি করবে, ন্যায় ইনসাফের উপরে চলতে থাকবে, হ্যাঁ, যাতে করে তোমরা কি করো, সাক্ষ্যদাতা হও মানব মণ্ডলীর জন্য, এবং যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্যদাতা হন তোমাদের জন্য। তোমরা যদি ভালো কিছু করতে পারো, তোমরা যদি সঠিক ন্যায় ইনসাফ বিচার করতে পারো, তোমরা যেমন ন্যায়ের উপরে থাকবে, আর তোমাদের ন্যায়ের সাক্ষ্যদাতা স্বয়ং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য সুপারিশকারী হবে। জোরে বলি সুবহান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদা'a লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আওয়াল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। হে ঈমানদারগণ, তোমরা কি করো, ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকো, ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকো, আর আল্লাহর ওয়াস্তে ন্যায় সঙ্গত সাক্ষ্য দান করো। ন্যায়ের উপরে তোমরা সাক্ষ্য দিতে থাকবে, আর তাতে তোমাদের নিজেদের পিতা মাতার অথবা নিকটবর্তী আত্মীয় স্বজনের যদি ক্ষতিও হয়, তবু ন্যায়ের উপরে থাকতে বলছেন। কেমন, আমরা মনে করছি এই ন্যায় বিচার করতে গেলে আমার পিতা ধরা পড়বে, আমার মা ধরা পড়বে, আমার প্রতিবেশী ধরা পড়বে। না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি শিক্ষা দিলেন, যে যদি তোমার পিতা মাতার ক্ষতিও হয়, আত্মীয় স্বজনের ক্ষতিও হয়, কি করতে হবে, তার উপরে সত্যের উপরে থাকতে হবে। সুবহান। এই জন্য করে সত্যের উপরে থাকাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান। এই জন্য করে আমাদের সত্যের উপরে দণ্ডায়মান হতে হবে। আমরা সেই সত্যকে ভুলে গিয়ে আমরা মিথ্যার আশ্রয় নিয়ে থাকি, মিথ্যার আশ্রয় নিয়ে থাকি। আমরা বিভিন্ন পদ নেওয়ার জন্য, বিভিন্ন জায়গা নেওয়ার জন্য মিথ্যা করে বিভিন্ন কথা আমরা বলতে থাকি না। আমাদের সত্যের উপরে, ন্যায়ের উপরে থাকতে হবে। সেই জন্য করে আমাদের এটাই লক্ষ্য রাখতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম। এই যে আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কথা বলেছেন। ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান। এই আয়াতের মধ্যে বলছেন, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের পিতামাতাদেরকে যদি তারা কুফরির প্রাধান্য দেয়, কুফরির আশ্রয় থেকে তোমাদের ঈমানের প্রাধান্য তোমরা বেশি দেবে। তোমাদের পিতামাতার অনুসরণ করবে না। লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম। তোমাদের পিতা, তোমাদের ভাই, যেই হোক না কেন, যদি তারা কুফরিকে প্রাধান্য দেয়, তোমরা তাদেরকে গ্রহণ করবে না, মানবে না। তাহলে আমরা কি করি, যদি আমার জন্মদাত্রী মা যদি হয়, আমার পিতা যদি হয়, মনে করুন কারোর বাড়িতে কিছু চুরি করে নিয়ে চলে আসলো, বা কিছু নিয়ে আসলো যেটা সে জানে না, সুন্দর করে রান্না করে দিল, আমরা কি করলাম, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলেই চালিয়ে দিলাম। কারণ আমার মা নিয়ে এসেছে, আমার পিতা নিয়ে এসেছে। কিন্তু যদি আমি জানি যে চুরি করা মাল, তাহলে আমার দায়িত্ব কি ছিল, যে মা কি পিতাকে বলা যে আব্বু, এই যে জিনিসটা আপনি যে নিয়ে এসেছেন, না বলে এটা চুরি করার শামিল,
অতএব এটা খাওয়াটা হলো হারাম। এই যে পিতামাতার এই যে সম্মান আপনি দেবেন, কিন্তু এই কাজ, যে কাজটা অন্যায় কাজ করেছে, এটা অন্যায় অন্যায় বলে জানতে হবে। হুজুর কেবলা একটা কথা প্রায় সময় বলে থাকেন, আপনারা শুনেছেন। খুশিদা হুজুর কেবলা বলতেন, আর আমাদের মজদা মাস্টার সাহেব হুজুর কেবলা আজ পর্যন্ত একটাই কথা বলেন, যে একজন পীর ভাই সে এই হাক্কানি আঞ্জুমানে আসা যাওয়া করে, তার পিতার কুরবানির গোশ সে কি করেছে, পিতা কুরবানি দেবে আর সন্তান বলছে ওই গোশ আমি খেতে পারবো। বাপের সঙ্গে সন্তানের লড়াই। কেন? যে তোমার ওই যে কুরবানির গোশটা হারাম। কারণ তোমার যে অর্থ তুমি যে জায়গায় থেকে উপার্জন করেছো, ওই জায়গাটা সোর্স অফ ইনকামটা হারাম। ওই হারাম পয়সা দিয়ে তুমি কুরবানি করবে, ওই কুরবানির গোশ আমি খেতে পারবো। দেখেন বাপ আর সন্তানের মধ্যে কি পার্থক্য। কারণ এই যে সত্যের চশমা পরিয়ে দেওয়া হয়েছে, তার রুহের চিকিৎসা করা হয়েছে, রুহানি পিতা তার রুহানি চিকিৎসা, রুহের ডাক্তার এমন চিকিৎসা যে করিয়েছেন, সে তখন বলছে যে না আপু, ওটা আপনি আমার পিতা, আপনাকে সব দিক থেকে সম্মান করি, কিন্তু এই খাদ্যটা আমার জন্য হারাম। আমাদের কানে অনেক এসেছে, আপনারাও শুনেছেন, যে আপনারা জানেন বন্ধন, একজন কুরবানি দিচ্ছে, মনে করুন 20-30 হাজার টাকার, চিন্তা করছে যে ও আমার থেকে এই কুরবানি দেবে, সে বন্ধন থেকে টাকা তুলে নিয়ে তার থেকে বড় কুরবানি দেবে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই আমাদের অবস্থা। আরে আপনার ওই কুরবানি করতে কে বলেছে? আপনার ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয়ই আমার নামাজ, আমার ত্যাগ, আমার কুরবানি, আমার জীবন থেকে মরণ পর্যন্ত সব আল্লাহর জন্য। পশু কুরবানির নাম শুধু কুরবানি নয়, আপনার সামান্য জিনিস যদি কিছু থাকে, একটা খেজুরও যদি থাকে, আর আপনি যদি আল্লাহর জন্য ব্যয় করেন, এটাও আপনার জন্য দান, এটাও আপনার জন্য দান। আপনার ক্ষমতা নেই আপনি বন্ধন থেকে টাকা তুলবেন, হারামের টাকা নিয়ে আপনি সেটাকে কুরবানি করতে, আপনার ইসলাম এ কথা তো বলে নাই। আমরা মনে করি কুরবানি বলতে পশু জবাই করার খাওয়া, আমরা এমনই মনে করি, কিন্তু কামেল ওলি আল্লাহ আমাদের সাবধান করে দেন যে না, এই অবস্থায় এই সমস্ত কাজ করা যাবে না। সেই জন্য করে এর থেকে কি করতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে। মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। হ্যাঁ, আমরা মনে করি যে আমরা সব থেকে বড় চালাক, আমরা বড় কৌশলী। আরে আপনি কি কৌশল, আপনি তো কূট কৌশলী। আর আমার আল্লাহ তিনি সব থেকে বেশি কৌশল জানেন, জোরে বলেন সুবহান। কৌশল করে পারা যাবে না। তাই রবকে চিনুন, আল্লাহকে চিনুন। আর আল্লাহকে চেনার জন্য, চেনানোর জন্য যুগে যুগে নবী রাসূলরা, সাহাবা, তাবে তাবেঈনরা তারা দ্বীনের প্রচার করেছেন। আর কামেল ওলি আল্লাহর সেই প্রচার তারা আজ পর্যন্ত করে যাচ্ছে। এই জন্য করে জীবনকে কুরবানি করতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে, আল্লাহর ভয় করতে হবে। আল্লাহর ভয় যদি করেন, আপনার মরা দিলটা জিন্দা হয়ে যাবে। সুবহান। আপনি যত আল্লাহর জন্য জীবন দিতে থাকবেন, দিতেই থাকবেন, পরিবর্তন আপনার দিলের মধ্যে অন্তর্চক্ষু খুলে যাবে। তখন দেখবেন আরো পরিষ্কার জগৎ আপনি দেখতে পাচ্ছেন, সুন্দর জগৎ দেখতে পাবেন। আমরা অনেকেই যেমন বলছি যে বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ কেমন করে হয়, আবার রিজকে হালাল খেতে হবে কেন? হ্যাঁ, এই হাদিস কোরআনের কথাগুলো আমরা অনেকে অ্যাভয়েড করি। সেখানে বলা হয়েছে লাহমিন নাবাতা মিনাস সুহতি, কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন রাউলা বিহি। যদি কোনো মানুষ খাদ্য খায় 1 লোকমা পরিমাণ, শরীরে রক্ত মাংস তৈরি হয়, তাহলে ওই শরীরকে দোজখের আগুনে জ্বালানো হবে। যদি হারাম হয়, তাহলে দোজখের আগুনে জ্বলবে। এই দোজখ থেকে বাঁচানোর জন্য আমার আপনার কামিল মুর্শিদ আমাদেরকে সাবধান করে দিচ্ছেন। তাই কি করতে হবে, সর্বসময় আল্লাহর উপরে জীবনকে ন্যস্ত করে দিতে হবে। তাই বলা হলো যদি তোমাদের আঘাত লেগে থাকে, অনুরূপ আঘাত তো ওদেরও লেগেছে। আর মানুষের মধ্যে পর্যায়ক্রমে আমরা এ দিনগুলোর আবর্তন ঘটাই, যাতে আল্লাহ মুমিনগণকে জানতে পারেন এবং তোমাদের মধ্য থেকে কিছু সংখ্যক শহীদ রূপে গ্রহণ করতে পারেন। আজকে আমরা যদি লক্ষ্য করে দেখি,
কত মানুষ সত্যের জন্য, ন্যায়ের জন্য, কল্যাণের জন্য তাদের জীবনকে উৎসর্গ করেছেন। এমন উৎসর্গ করেছেন, তারা আল্লাহ রাস্তায় জীবনকেও দিয়ে দিয়েছেন, এমন মানুষ আছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার একটা হাদিসের ঘটনা আপনাদের শোনাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটি রাবী, তিনি কি করেছেন, তাকে বলছে, হে আবু হুরায়রা, তুমি আল্লাহর নবীর থেকে নিজে কানে শুনেছো, সেটা আমাদের কাছে বর্ণনা করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ, আমি আল্লাহর নবীর থেকে যে কথা শুনেছি আমি তোমাদের কাছে তা ব্যক্ত করব। এই কথা বললেন, আবু হুরায়রা নিজে বেহুশ হয়ে গেলেন। আবার যখন হুঁশ ফিরল, আবার বললেন যে আমি আবু হুরায়রা, আল্লাহর নবীর কাছ থেকে আমি নিজে কানে যে কথা শুনেছি আমি তোমাদের কাছে সেই হাদিসটা শোনাবো, বলে আবার বেহুশ হয়ে গেলেন। আবার তিনি হুঁশ ফেরার পরে আবার যখন তিনি একই কথা বললেন যে আমি আবু হুরায়রা, আল্লাহর নবীর কাছ থেকে যে কথা নিজে কানে শুনেছি আমি তোমাদের সামনে তা বলবো, এই বলে আবার বেহুশ হয়ে গেলেন। এইভাবে 4 বার বেহুশ হয়ে গেলেন। পঞ্চমবারে বেহুশ হতে যাওয়ার সময় তাকে ধরে নেওয়া হলো, যে আবু হুরায়রা, আপনি হাদিসটাকে বর্ণনা করুন, বলুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে জাহান্নামকে উদ্বোধন করা হবে। 3 শ্রেণীর মানুষকে দিয়ে সর্বপ্রথম জাহান্নামকে উদ্বোধন করা হবে। নম্বর 1, ওই আলেম, ওই হাফেজ, ওই কারি যে ইলম শিক্ষা করেছে দুনিয়ার উদ্দেশ্যে, ইলম শিক্ষা করেছে দুনিয়ার উদ্দেশ্যে, ইলমে দ্বীন এদের মধ্যে নাই। আমার মধ্যে, আমি যদি মনে করি আমি বড় মাওলানা, আমি বড় মুফতি, আমি বড় হাফেজ, আমি বড় কারি, আমার থেকে এত নামি দামি ব্যক্তি আর কেউ নেই, বিখ্যাত মুফাসসির আমি, বিখ্যাত অমুক, এই যে রিয়া, অহংকার, শয়তান আমার আপনার মধ্যে ঢুকিয়ে দিয়ে কি করলো, আমার আপনার ফুলিয়ে ফাঁপিয়ে এমন করে দিল, আমাকে বড় মুফতি বলে, আমাকে বড় মুহাদ্দিস বলে, আমি তো সুন্দর করে কিরাত করতে পারি, আমি তো বড় বড় মুফাসসির, লোকে আমাকে মুফাসসির বলে ডাকে। এই যে অহংকার আমার আপনার মধ্যে যে এসে গেল, এই মানুষকে কি করা হবে, সর্বপ্রথম জাহান্নামকে উদ্বোধন করবে আমাদের মতো আলেমদের। যে আলেমদের সম্মান দিয়েছেন স্বামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহর নবীর ওয়ারিস হলো আলেম সম্প্রদায়। সেই আলেম কোন আলেম? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, ওই ব্যক্তি হলো আল্লাহর আলেম বান্দা যার মধ্যে আল্লাহর ভয় আছে। জোরে বলি সুবহান। সেই আল্লাহর ভয় নিতে হবে। এক কথায় যেটা বারবার শুনে থাকেন আমাদের মুর্শিদদের মুখ থেকে, যে এই কাজটা যেন আল্লাহর জন্য হয়ে থাকে। তোমার ইলম শিক্ষাটা আল্লাহর জন্য হবে, আর আল্লাহর জন্য যদি ইলম শিক্ষা করতে পারো তাহলে দুনিয়া আখিরাত দুটো জায়গায় শান্তির জায়গা হয়ে যাবে। জোরে বলি সুবহান। তাই বারবার এই ভয় হয় যে ইলম শিক্ষার, আমাদের ইলমের মধ্যে যেন ফখর না আসে, ফেকের আসুক, ফখর যদি এসে যায় ধ্বংস। এই জন্য করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কথা বলতে গিয়ে বেহুশ কেন হয়েছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি একজন আলেম ছিলেন, তিনি ভেবেছিলেন যে জাহান্নামকে উদ্বোধন করা যদি হয় তাহলে আমি সেই কাতারে যদি পড়ে যাই, আমি আবু হুরায়রা, আমার পরিস্থিতি কিনা হতে পারে। কি তাদের দিলের মধ্যে ভয় ছিল? কি তাদের দিলের মধ্যে কিসের ভয় ছিল? আল্লাহর ভয় ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে হুঁশিয়ার করেছেন, হে নবী, আপনি যদি শিরক করেন আমি আল্লাহ স্বয়ং তোমাকেও জাহান্নামের আগুনে তোমাকে ফেলে দেব। যে রসুলকে আল্লাহ এত প্রিয় বলেছেন, যে আল্লাহর সবথেকে প্রিয় বান্দা, যে রসুলের জীবনের কোনো গুনাহ নেই, আল্লাহর নবী তো বেশক জান্নাতে যাবেন, সেই নবীকে আল্লাহ কোরআনের আয়াত দিয়ে হুঁশিয়ার করেছিলেন। আর আমরা কি করছি? আমরা কত আলেম, কত বিখ্যাত বিখ্যাত ব্যক্তি, আমরা দেখা যায় এই শিরকের মধ্যে আমরা কত নিমজ্জিত হয়ে রয়েছি। তা আল্লাহ আমাদের মাফ করুক, আমরা এই সমস্ত কাজের মধ্যে নিমজ্জিত। আল্লাহর জায়গায় কাউকে বসানো যাবে না। সেই জন্য করে কামেল ওলি আল্লাহরা বারবার সাবধান করছেন, বাবা, কোন ভাষার মধ্যে, কথার মধ্যে এমন কাজ করে ফেলো না যে তোমার ভাষার মধ্যে, কথার মধ্যে, চলনের মধ্যে যেন শিরক না হয়ে যায়। তাই বলা হলো, প্রথম নম্বর হলো কি,
যে ওই আলেম যাকে দিয়ে জান্নাত জাহান্নাম উদ্বোধন করানো হবে, ওই আলেম যদি ফখর করনেওয়ালা হয়, লোকে আমাকে হাফেজ বলবে, কারি বলবে, মৌলানা বলবে, মুফতি বলবে, কি আমি বড় বড় বিখ্যাত বিখ্যাত ব্যক্তি ছিলাম, অর্থাৎ অহংকার। নম্বর দুই, ওই শহীদ তাকে দিয়ে জাহান্নামের আগুনের উদ্বোধন করা হবে। সে কে? যে যার এই ইসলামের জন্য জীবন দিয়েছে। কিসে? যাকে আমাকে লোকে শহীদ বলে। আল্লাহর জন্য যদি সে শহীদ হয়ে যেত, তাহলে তার মর্যাদা কি? 70 জন তিনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। জোরে বলেন সুবহান। তাহলে বলেন শহীদের মর্যাদা কত? আলেমদেরও তাই সেই মর্যাদা। একজন আলেম যদি আল্লাহওয়ালা হয়, একজন আল্লাহওয়ালা আলেম যদি হয়, ওই ব্যক্তি ওয়ারাসাতুল আম্বিয়া যদি হয়, আল্লাহর জন্য যদি ইলম শিক্ষা করে, সে 70 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলি সুবহান। একজন হাফেজ যদি হয়, সে 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে মর্যাদা কত! কিন্তু ওই শিক্ষা একমাত্র যা কিছু করবেন আল্লাহর জন্য করবেন, আল্লাহর জন্য করতে হবে। আর দ্বিতীয় নম্বর শহীদ, ওই শহীদ সে কি করবে? আল্লাহর জন্য, যদি সত্যের জন্য, দ্বীনের জন্য যদি শহীদ হয়ে যায়। যেমন হয়েছিলেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেমন হয়েছেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক শহীদ হয়েছেন যারা আল্লাহর জন্য। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস আপনারা জানেন যে হানজালা বিবাহের পরে বাসর রাতে স্বামী স্ত্রীর সঙ্গ লাভ করেছেন। শুধু শুনেছেন জিহাদের ময়দানে যেতে হবে, ওই শরীরের অবস্থায় তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন এবং শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে গেলেন এবং ফেরেশতারা তাকে গোসল করিয়েছিলেন। জোরে বলি সুবহান। এই আল্লাহর জন্য জীবন দেওয়া, সত্যের জন্য শহীদ হয়ে যাওয়া। তাহলে আমাদের সেই দিনের জন্য আল্লাহ যেন কবুল করেন, বলি আমিন। নম্বর 3, ওই ব্যক্তি যে দান করে, দানি, যে আমরা দান করি, আমাদের আমি এত বড় দানি, এত লক্ষ টাকা দান করেছি অমুক মাদ্রাসায়, এই মসজিদ আমি এত লক্ষ টাকা দিয়েছি, এই ফকিরকে আমি এত টাকা দিয়েছি, আমি এই করেছি ওই করেছি, আমি আমি আমি, এই আমিত্ব যখন করবেন, এই রিয়া, এই অহংকার যখন হবে, সব বরবাদ। ওই দানকারীকে দিয়ে জাহান্নামে উদ্বোধন করা হবে। এই কথাটা কতটা কঠিন, যার কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিনবার বেহুশ হয়ে গেলেন। তাহলে চিন্তা করে দেখেন, এই যে জায়গা, কত কঠিন জায়গা, আমরা সেগুলি তো কোনোদিন চিন্তা ভাবনা করি না। আমাদের কত অহংকার, কত দিমাগ আমাদের মধ্যে আছে। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের হিফাজত করে। তাই আল্লাহর জন্য জীবন কুরবানি করতে হবে। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? আর আল্লাহর রাস্তায় যারা নিহত হয়, আল্লাহর রাস্তায় যাদের জীবন চলে যায়, তাদেরকে মৃত বলো না, তাদেরকে কি বলো না? মৃত বলো না, বরং তারা কি নিজেদের পালনকর্তার কাছে তারা জীবিত, এবং তাদের রিজিক দেওয়া হয়। জোরে বলি সুবহান। অনেকেই আমরা বলে থাকি কি, বিভিন্ন কথা বলি যে মানুষ মরে গেল, শেষ হয়ে গেল, আবার কি সে মাটি হয়ে যাবে, মোহ হয়ে যাবে, সব ঠিকই আছে আপনার কথা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কত কথা এসেছে, কত কথা এসেছে সম্পর্কে। আজকের তো এগুলো আমরা মানতে চাই না। মানুষ হাক্কানি দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম। হাক্কানি দরুদ শরীফ।
اللهم صل وسلم وبارك على عبدك ورسولك الكريم رحمة للعالمين نبينا محمد وعلى آله ولبيته أولاده وذريته أزواجه أصحابه أولي أمته أجمعين كما صليت وسلم وبارك رحمت على سيد إبراهيم وعلى آل سيد إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك على عبدك رسول الكريم رحمة للعالمين شافي المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله ولبيته أولاده ذريته أزواجه أصحابه أولي أمته أجمعين كما صليت وسلمت وباركت رحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك على عبدك رسول الكريم رحمة للعالمين شافي المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله ولبيته أولاده وذريته أزواجه وصحبه أوليه أمته أجمعين كما صليت وسلمت وباركت رحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك على عبدك رسول الكريم رحمة للعالمين شافي المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله ولبيته أولاده وذريته أزواجه وصحبه أوليه أمته أجمعين كما صليت وسلمت وباركت رحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد